ওকে, তাহলে আপনার যেই এখন প্রোফাইলে যে অবস্থা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিজিবিলিটি লক হয়ে আছে। আচ্ছা, আমি শেয়ার করে নিই স্ক্রিনটা। ভাই ওটা আমি রেখে রাখছিলাম লক করে। ওকে। ওকে, তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি প্রোফাইলে ভিজিবিলিটি লক হয়ে আছে, মানে প্রাইভেট হয়ে আছে, আর আপনার প্রোফাইল 80% কমপ্লিট, এখন 100% কমপ্লিট হয়নি। হ্যাঁ হাসিব, তুমি দেখো কিন্তু তোমারটাও একটু পরে দেখতেছি। জি ভাইয়া। ওকে, তো এখানে আমাদেরকে এখন করতে হবে এই ভিজিবিলিটিটা অন করে দেবো আমরা। তারপরে এখন কি করব, এখন সার্টিফিকেশন অ্যাড করব, যেখানে এখানে অ্যাড সার্টিফিকেশন বলতেছে 5% বাড়বে তাহলে যদি আমরা একটা সার্টিফিকেট অ্যাড করি। পরে আমরা প্রোফাইলের দিকে যাচ্ছি, এখানে প্রোফাইল থেকে গিয়ে যদি দেখি প্রোফাইলে কি অবস্থা একবার দেখে আসি। ওকে, প্রোফাইল এখনো ভাইয়া বেসিক। আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট। জি জি। ওই যে আপনি যেদিন প্রোফাইল ক্রিয়েট করা ভিডিও দেখাইলেন ওই জি দিন আপনি লাইনগুলো লিখতেছিলেন আর গ্রামাটিক্যাল মানে গ্রামাটিক্যাল যে ভুলগুলো ওগুলো কারেকশন করে দিচ্ছিল অটোমেটিক কিছু কিছু অপশনে। আচ্ছা আচ্ছা, ওই যে আমারটাতে তো এখানে এরকম কিছু আসলো না। ওইটা গ্রামারলি যে ইয়াটা আছে ওইটা অ্যাড করে নিতে হবে, দেখাচ্ছি। তো প্রোফাইলের এখন যে অবস্থা বেসিক ও লেভেলে আছে। এখানে আরো কিছু জিনিসপত্র অ্যাড করলে প্রফেশনাল লাগবে দেখে, তো ওগুলো আমরা আজকে করে ফেলবো। ওকে, তো এখান থেকে প্রথমে কাজটা করি, যেটা সেটা হচ্ছে আমরা স্পেশালাইজড প্রোফাইল এটা পরে বানাচ্ছি, আগে বেসিক প্রোফাইলটা এটা ঠিক করে নিই। টপ নচ গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে, সমস্যা নেই, এখানে দুই একটা স্কিল অ্যাড করতে হবে এই টাইটেলের মধ্যেই। টপ নচ গ্রাফিক্স ডিজাইনারের সাথে ধরেন যে আমরা অ্যাড করব হচ্ছে টপ নচের এইখানে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সবার টাইটেল কিন্তু এক হইলে আবার সমস্যা, একটু ডিফারেন্ট হইতে হবে। হ্যাঁ আসিফ, তুমি আবার এটা কপি করে মেরে দিও না। ওকে ভাইয়া। এখান থেকে লোগো ব্র্যান্ড ডিজাইনার সাথে করে আমরা দিতে পারি হচ্ছে ফটোশপ এক্সপার্ট। এটা কি বড় হয়ে গেল নাকি, নিবে কিনা, আচ্ছা দেখি। এটা কপি করে রাখলাম, হ্যাঁ নিয়ে নিছে, সমস্যা নেই। তো এইটা হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল টাইপের টাইটেল, এটা আমরা দিয়ে রাখলাম। এইখান থেকে আমাদের ওভারভিউটা যেটা হবে, এগুলো কিন্তু এডিট করতেছি, মানে ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যেগুলো আমরা দিয়েছিলাম ওইগুলোই আর কি, এডিট করার অপশন আছে। তো এখন নতুন করে আর অ্যাকাউন্ট খোলা দেখালাম না, এগুলো এডিট করা দেখালে ওইটা বুঝে যাবেন আপনারা। তো এখান থেকে কি লিখছেন, আই এম এ ডিজাইনার উইথ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং লোগো, লেটার হেড, বিজনেস কার্ড ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ। Okay, if you're looking for a graphic designer for this kind of things, I can help. Okay, I can fluently design in Adobe Photoshop, Adobe Illustrator. Okay, তো এখানে আমরা আরো কিছু জিনিসপত্র অ্যাড করব, যেমন আচ্ছা এখানে ওই গ্রামারলিটা অ্যাড করে দিই আপনাদের। গ্রামারলিটা অ্যাড করার জন্য আপনারা গুগল ক্রোমে যাইতে হবে আপনাদেরকে। গুগল ক্রোমে গিয়ে এখান থেকে সেটিংসে যাবেন, এই যে সেটিংস, এই যে তিনটা ডট আছে, এখানে ডটে ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আচ্ছা এইখানে এক্সটেনশনে যেতে হবে, সেটিংসে গিয়ে এক্সটেনশনে ক্লিক করলে এখানে এক্সটেনশনের অপশন পাবেন। তো এখানে সার্চ করলে হবে না, আগে আমাদেরকে ওয়েব স্টোরে যেতে হবে। এই যে এই মেনুতে ক্লিক করলে আমরা গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। ওয়েব স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ দিব হচ্ছে গ্রামারলি, নিচেও থাকতে পারে। আচ্ছা এত স্ক্রল করার দরকার নেই, এখানে আমরা সার্চ করে নিই। এই যে এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে দিব, আমার তো অ্যাড করাই আছে, আমি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আবার অ্যাড করার অপশনটা আসবে। তো এখান থেকে আমি যদি অ্যাড টু ক্রোম করি তাহলে এই ডায়লগ বক্সটা আসবে, এখানে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তাহলে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে এক্সটেনশনের ফাইলটা নামলো।
অনেক বড় ফাইল, কয়েক মেগাবাইটের। এটা আবার এখন গুগল ক্রোমে অ্যাড হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে এক্সটেনশনটা চলে আসছে। তো এখন যখনই আপনারা কোনো কিছু লিখতে যাবেন গুগল ক্রোমের মধ্যে, তখনই দেখা যাচ্ছে এই এক্সটেনশনটা গ্রামারটা চেক করবে, আপনার সেন্টেন্সে গ্রামারটা চেক করবে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা এগুলো চেক করবে। চেক করে সে আপনাকে ওই লাল দাগ দিয়ে দিবে, আন্ডারলাইন করে দিবে। তো এখান থেকে গ্রামারলিটাকে আমরা এখানে পিন করে দিতে পারি, এখানে এই জায়গাতে। পিন না করলেও সমস্যা নেই, গ্রামারলির কাজ আমাদের জাস্ট টেক্সট ফিল্ডে কাজ হবে। তো এখন যখনই আমি কোনো কিছু লিখবো এখানে, ধরে নিন যে আমি একটা ভুল সেন্টেন্স লিখি যে আই ডাজ নট লাইক দিস, সেন্টেন্সটা ভুল। তো এইখানে গ্রামারলি কী করবে, এখানে এই সেন্টেন্সটা চেক করবে, চেক করে আচ্ছা এখানে রিমুভ করে দিয়েছিলাম, তো এই জন্য এটা আবার সেভ করে নিই। এখন এটা আবার যদি এডিট করতে যাই, তাহলে দেখেন এই যে গ্রামারলি চলে আসছে, গ্রামারলি ইজ নাও অ্যাক্টিভ, নো থ্যাঙ্কস। গ্রামারলি এখানে দেখাবে যে এই সেন্টেন্সটা, এই যে দেখেন আমি ডাজের উপরে ক্লিক করছি, তো এখানে ডু দেখাচ্ছে যে আই ডু নট লাইক দিস হবে এটা। তো এইভাবে গ্রামারলি কাজ করে, যে কোথায় কোথায় আপনার স্পেলিং মিস্টেক আছে, কোথায় গ্রামারের মিস্টেক আছে, সব কিছু দেখাই দেবে। ওকে, তো আমরা ওভারভিউটা আরেকটু ভালো করার চেষ্টা করি, যে আমরা ওভারভিউয়ের কয়েকটা লাইনে দেখব। এই আরেকটা জিনিস আপনাদেরকে টেকনিক্যাল একটা বিষয় বলে দিই। ধরে নেন এইখানে আমরা কোনো একটা ফ্রিল্যান্সারকে সার্চ করি, যেমন আমার নাম দিয়ে সার্চ করি আমি। তো ক্লায়েন্টরা যখন সার্চ করবে তাদের সার্চ রেজাল্টও এইভাবেই আসবে, হ্যাঁ। তো এখানে দেখেন আপনার ওভারভিউয়ের কিছুটা অংশ এই জায়গাতে দেখাই দিচ্ছে, শর্ট করে এই জায়গাতে কিছুটা অংশ দেখাই দিচ্ছে। তো এই সেন্টেন্স গুলার মধ্যে যতগুলো লেটার আছে বা ওয়ার্ড আছে, এই লেটারগুলোর মধ্যে দিয়ে যাতে করে আমার ক্লায়েন্ট আমাকে বুঝে যায় যে আমি কি করি, কিভাবে করি, এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে আমাকে ন্যারো করে নিয়ে আসতে হবে। আর এটাকে যদি আমি এখন এখানে ক্লিক করি এই প্রোফাইলটার উপরে, তখন আমরা এর পুরো যে ওভারভিউটা এটা দেখতে আসলাম আর কি, মানে দেখতে পাচ্ছি। তো এর ওভারভিউটা খেয়াল করলে আপনি দেখবেন যে তার নাম এখানে উল্লেখ করছে, সে ফটো এডিট করে, ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার স্পেশালি প্রোডাক্ট অ্যান্ড পোর্ট্রেট এডিটিং। মানে সে লোকজনের পোর্ট্রেট এডিট করে, যেই প্রোফাইলের ছবি বা অথবা ধরেন যে আমরা অনেক সময় প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তুলি অথবা স্ট্যাম্প সাইজের ছবি তুলি, এই ছবিগুলো সে এডিট করে। আর এটা তার এই কয়েকটা সেন্টেন্সের মধ্যেই তার যে সার্ভিসের বিষয়টা এটা আমরা বুঝে গেছি, যে সে ফটো এডিট নিয়ে কাজ করে, আসলেও সে সেটাই করে। তো এখানে সে কিভাবে জিনিসটা লিখে রাখছে দেখেন, যে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে, এই কয়েকটা সেন্টেন্সের মধ্যে তার সার্ভিসটা সে বুঝাই দিছে। আর পরে আমরা এটাকে ডিটেলসে দেখতে যাইতে পারবো। তো এই সেন্টেন্সটাকে একটু ইন্টারেস্টিং করে একটু ডিটেলসভাবে বলে, শর্ট ব্রিফের মধ্যে দিয়ে বলে আমাদেরকে এই সেন্টেন্সটা ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা আমাদের সার্ভিসের সম্পর্কে ডিটেলস নিচে দিব, ওভারভিউয়ের মধ্যেই নিচে আরও জিনিসপত্র অ্যাড করতে পারবো। অলরাইট, তো এখান থেকে আমরা দেখি এখানে আমরা কি লিখছি, যে আই এম এ ডিজাইনার উইথ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং লোগো, লেটার হেড, বিজনেস কার্ড, ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, মোটামুটি ঠিক আছে এটা। আর এরপরে আমরা আমাদের সার্ভিসের ডিটেলস সম্পর্কে বলবো, যে আমরা কিভাবে কাজ করি, কিভাবে করি না। ওকে, তো এখান থেকে আমরা শুরু করতে পারি যে আই প্রোভাইড সার্ভিসেস ইন various categories like logo, business card, letterhead,
brand identity, brand guideline, strategy, flyer, brochure। আমাদের এই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের কিওয়ার্ড হিসেবেও কি কাজ করবে, আমাদের প্রোফাইল খুঁজে পেতে আমাদের ক্লায়েন্টদের সুবিধা হবে। তো দেখা যাচ্ছে আমরা এমন কিছু জিনিসপত্র লিখে রাখছি এই জায়গায় ওভারভিউতে, যেটা আবার লিখতে হবে। আচ্ছা, এমন কিছু জিনিসপত্র লিখে রাখছি ওভারভিউতে যেটা কি আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ করে না বা আমাদের কাজের সাথে ম্যাচ করে না, তাহলে কিন্তু হবে না। তখন আমাদের প্রোফাইলটা ইনভিজিবল থেকে যাবে ক্লায়েন্টের কাছে। যারা আমাদেরকে খুঁজে পেতে চায় তারা আমাদেরকে খুঁজে পেতে পারবে না আর কি। তো এখান থেকে আমরা আমাদের যে স্কিলগুলো এগুলো আগে লিখে দিব। তো এটা কোনো কারণে কেটে গেছিল, আবার লিখি এখানে। I provide আমাদের রেকর্ডিংটা চলতেছে কি? হ্যাঁ, চলতেছে। ওকে, তো এখান থেকে আমরা কয়েকটা ক্যাটাগরি দিব, যেমন লিখতেছিলাম যেগুলো আমরা লোগো ডিজাইন। এখানে ডিজাইন কথাটা উল্লেখ করে দিই। লোগো ডিজাইন, লেটার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড গাইড ডিজাইন, flyer design, poster design, banner design, social media, cover design। তারপরে আর কি কি আছে? হ্যাঁ দিচ্ছি, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ব্রাশার ডিজাইন। এই তো মোটামুটি এইগুলাই। আর কিছু কিছু যেগুলো আপনাদের মাথায় আসে এগুলো এখানে অ্যাড করে দিবেন। এরপরে যেটা করতে হবে, আমরা আমাদের সার্ভিসটা সম্পর্কে আমরা কোন কোন ক্যাটাগরিতে কাজ করি এটা আমরা এখানে বলে দিলাম। এরপরে যেটা বলবো যে আমি কোন সময় কাজ করি। যেমন আমরা তো ধরেন যে যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হবে ইউএসএ অথবা ইউকে, তো আমরা কাজ করব হচ্ছে দেখা যাচ্ছে যে রাতে বা ইউএস টাইমে। তো এখানে আমি বলি যে মাই ওয়ার্কিং আওয়ার্স ভেরি ফ্লেক্সিবল, যে আমি সবসময় কাজ করতে পারবো, যখন কাজ দরকার হবে আমি করে দিতে পারবো সবসময়। এটা মিন করতেছি যে মাই ওয়ার্কিং আওয়ার্স আর ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড আই অ্যাম অ্যাভেলেবল almost all the time. I work mostly in USA time. I am in GMT +6
টাইম জোন, knock me for any project. তো এখানে কি বললাম, আমার কাজের যে সময়টা এটা খুবই ফ্লেক্সিবল, যে কোনো সময় কাজ করতে পারবো। আর আমি কাজ করি মোস্টলি ইউএসএ টাইম লাইনে। তো এখান থেকে আমি বলে দিলাম যে আমি ইউএসএর যেই আর কি টাইম লাইন, যেমন তারা এখন দেখা যাচ্ছে আমাদের রাত, ওদের দিন। তো ওরা যেই দিনে কাজ করে, তো আমাকেও এটা ম্যাচ করার জন্য আমি রাতেই কাজ করি, এটাই আর কি বলতে চাইলাম। এরপরে যেটা লিখতে হবে, এইখানে আর বেশি কিছু লেখার দরকার নেই। বেশি গ্যাঞ্জাম করলে দেখা যাচ্ছে ক্লায়েন্টের এত সময় নাই যে অনেক কিছু পড়ে সে আপনার সার্ভিসটা বুঝবে। এত কিছু পড়ার দরকার নেই। আপনার খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু অনেক কিছু বুঝাই দিচ্ছেন অলরেডি, যে আপনি কীভাবে কাজ করেন, কী কী কাজ করেন। এরপরে আপনি জাস্ট বলে দিতে পারেন, একটা গ্রিটিংস দিতে পারেন যে থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল and I am looking forward to working with you on your project. এই তো শেষ, এটুকুই আর কি যথেষ্ট। খুবই ভালো একটা ওভারভিউ হয়ে গেছে আমাদের। এটাকে আপনি ইচ্ছা করলে এখানে কপি করে নিতে পারেন, কপি করে এটাকে একটা ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। এখানে আমরা একটা টেক্সট ফাইলে ব্যাকআপ হিসেবে রেখে দিলাম, কোনো সময় যদি আবার দরকার হয় তাহলে এটাকে আমরা রিইউজ করতে পারবো। এখানে ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। ওকে, আমাদের ওভারভিউ শেষ। আমরা পোর্টফোলিও একটু পরে অ্যাড করব। ওয়ার্ক হিস্ট্রি তো আমাদের যখন আমরা কাজ পাবো তখন আমাদের ওয়ার্ক হিস্ট্রিটা জমা হবে আস্তে আস্তে। তো এইখান থেকে আমরা আমাদের যেহেতু অ্যাভেলেবিলিটি ঠিক করা আছে, আমাদের একটা ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনারা করতে পারেন, যে এই কথাটুকুই এখানে যেই কথাটুকু বলছেন, এই কথাটুকু যদি ক্যামেরার সামনে এসে বলে রেকর্ড করে এখানে একটা ভিডিও দিতে পারেন, তাহলে মানে সোনায় সোহাগা হয়ে গেল আর কি, খুব ভালো হবে এটা। ভিডিও ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট। আর ল্যাঙ্গুয়েজ এখানে ফ্লুয়েন্ট দিছি আমরা, ফ্লুয়েন্ট এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা আরেকটা অ্যাড করতে পারেন, যেমন বেঙ্গলিটা অ্যাড করে দিই, প্রফিসিয়েন্সি নেটিভ বাইলিঙ্গুয়াল, সেভ। উর্দু পারলে উর্দু দিবেন, হিন্দি যেটা হ্যাঁ এটা মোটামুটি ধরেন যে কনভারসেশনাল দিলাম। এখন এডুকেশনের যে বিষয়টা, এটা আমরা আরেকটা, এটাকে ডিলিট করে দিয়ে আরেকটা আপনার ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন। তো এটা যেহেতু আছে এডুকেশন, এখানে আমরা এডুকেশন সিস্টেমটা মানে এডুকেশনের যেই সেকশনটা এটা অ্যাড করা বুঝতে পারছেন অবশ্যই। তো এটা আপনারা আপনাদের যেই ইউনিভার্সিটি বা কলেজ এটা হোক, তারপরে স্কুলটাও অ্যাড করে দিবেন, ইউনিভার্সিটি বা কলেজ থাকলে সেটাও অ্যাড করে দিবেন। তাহলে 2-3টা এডুকেশন থাকলে মোটামুটি ভালো লাগে দেখতে, এখানে একটু জায়গায় জুড়ে থাকে, প্রফেশনাল মনে হয়। তো এইখানে আরও দেখা যাচ্ছে কলেজ, স্কুল, এই দুইটাও অ্যাড করে দেবেন ইউনিভার্সিটির সাথে। ভাইয়া এটা কি ডিলিট করে দেবো? হ্যাঁ, এটা ডিলিট করে দিন, কারণ এটা তো আর কি ধরেন যে বোঝা যাচ্ছে যে আপনি গাইবান্ধাতে থাকেন, আপনি ইয়াতে যাবেন কেন, যাইতে পারেন, সমস্যা নেই। এটা থাকলেও কোনো সমস্যা নেই, আপনি এর সাথে আরও কয়েকটা অ্যাড করে দিন তাহলে হবে। যেমন কলেজ, স্কুল অথবা নিজের ইউনিভার্সিটি যেটাই হোক, আরও কয়েকটা অ্যাড করে দিলে হবে। হাসি, বুঝতে পারলা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এইখানে আওয়ারলি রেটটা আমরা আপাতত কমাই রাখছি, এটা থেকে যাক এভাবেই, সমস্যা নাই। ওটা আমরা পরে বাড়াবো, কয়েকটা কাজ হয়ে গেলে আমরা এটাকে 15-20 করে দিব, সমস্যা নেই, এটা তখন কাজ পাওয়া যাবে। আর পোর্টফোলিও একটু পরে অ্যাড করতেছি আমরা, স্কিলে আরও কিছু স্কিল অ্যাড করবো, যেমন এখানে 15টা স্কিল অ্যাড করা যাবে। তো জেনারেল প্রোফাইলে ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করা যাবে। তো এখান থেকে আমরা 15টা স্কিলের মধ্যে কয়টা হয়েছে এখানে, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশার, লেটার হেড, ফ্লায়ার। এরপরে আমরা দিই ব্র্যান্ডিং দিলাম, আর দিতে পারি হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, তারপরে দিতে পারি ব্র্যান্ড গাইডলাইন্স, কর্পোরেট ব্র্যান্ড আইডি, এই তিনটাই দিব। তো এখান থেকে আমরা এটা কপি করে নিই তাহলে ভালো হবে।
ওকে, এরপরে কয়টা হয়েছে আমাদের, আরও কয়টা অ্যাড করা যাবে এখান থেকে। আর কি দেওয়া যায়, এখানে এই স্কিলগুলো দেখার জন্য আমরা আরেকটা ট্রিক ইউজ করতে পারি। যেমন আমরা এখন কয়েকটা জব সার্চ করতে পারি। আমি যা যা বলতেছি সব কিছু কিন্তু আপনাদের প্রফেশনাল লাইফে এখন কাজে লাগবে। এখান থেকে সব কিছু মনে রাখার চেষ্টা করবেন, বারবার ভিডিওগুলো দেখবেন। তো এখান থেকে আমরা এখন যদি এই ধরেন যে লোগো ডিজাইনের জবটাতে গেলাম, তো এখানে কিছু কিছু ট্যাগ লাইন দেখতে, মানে ট্যাগস দেখতে পাচ্ছেন, যেমন লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্র্যান্ড আইডেন্টি গাইডলাইন্স, এর ইলাস্ট্রেটর। তো এই জবটাতে যখন যখন আমরা অ্যাপ্লাই করবো, যদিও পাকিস্তানের জব, পাকিস্তান ইন্ডিয়া জবে আমরা অ্যাপ্লাই করবো না কোনো সময়। তো এখান থেকে আমি যদি যাই দেখার জন্য, জাস্ট লোগো ডিজাইন এই জবটাতে গেলাম, অ্যাক্সেস ডিনাই, জব ইজ প্রাইভেট, আচ্ছা যাই হোক। আরেকটাতে যাই, এখানে লোগো ডিজাইন, এই জবটা ভালো, কানাডার একটা ক্লায়েন্ট। তো এখান থেকে আমরা এই জবটাতে যাই ট্যাগগুলো দেখার জন্য, যে কি কি ট্যাগ ইউজ করছে সে ক্লায়েন্টটা। এই জিনিসটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, এই যে ডায়ালগ বক্সটা যেটা আসছে এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন স্কিল অ্যান্ড এক্সপার্টিস দিয়ে দিছে কি কি, যে লোগো ডিজাইন, কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি, এরবি ইলাস্ট্রেটর, প্যাকেজিং, লোগো, প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস, ব্র্যান্ড পজিশনিং, এরবি ইন ডিজাইন, ব্র্যান্ড গাইডলাইন্স, কোরেল ড্র। তো এই স্কিল অ্যান্ড এক্সপার্টিসগুলা যখনই আমরা কোনো আমাদের প্রোফাইল থেকে এই জবে অ্যাপ্লাই করব, তখন কি আপর কি করবে, এই স্কিল অ্যান্ড এক্সপার্টিসগুলোর সাথে আমাদের প্রোফাইলে যে স্কিল অ্যান্ড এক্সপার্টিস আছে এগুলা ম্যাচ করে দেখবে। যত বেশি ম্যাচ হবে এই জবের সাথে, তত বেশি আমাদের চান্স হবে এই জবটা উইন করার, মানে এই জবটা পাওয়ার চান্সটা তত বেশি বেড়ে যাবে। তো এখানে আমরা ওইটা খেয়াল করে কোনো জবে অ্যাপ্লাই করার সময় ওটা খেয়াল করে অ্যাপ্লাই করবো, যে কোন জবের সাথে আমার স্কিলগুলো মিলতেছে, তার যে স্কিল চাহিদা আছে কোনগুলো আমাদের আমাদের প্রোফাইলের সাথে মিলতেছে, এটা দেখে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের কানেক্টগুলা, অ্যাপ্লিকেশনগুলো ওয়েস্ট হবে না, আমরা কাজগুলা পাওয়ার সম্ভাবনা আমাদের 90% থাকবে। তো এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আর প্যাকেজিং এই দুটো স্কিলকে কপি করে নিয়ে যাই, কারণ আমাদের লোগো ডিজাইন, কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো, এই স্কিলগুলো আমাদের অলরেডি আছে। এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে বসাবো এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বসাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম। তারপরে আমরা দিতে পারি প্যাকেজিং, যেটা কপি করে নিয়ে এসেছিলাম, প্যাকেজিং। আর কি কি আছে এখানে, মোটামুটি সবই ডিজাইনের জন্য যা যা লাগে, ব্র্যান্ড গাইডলাইন্স আছে, প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস, এটা দিতে পারি আমরা, যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইন করি, ফ্লায়ার ডিজাইন করি, এগুলো হচ্ছে প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস। আর ব্র্যান্ড পজিশনিংটা না দিলেও চলবে, আমরা দেখি যদি আমাদের আমরা এইগুলো অনেক বেশি অ্যাড করতে পারবো। জেনারেল প্রোফাইল শুধু 15টা, অনেক বেশি অ্যাড করতে পারবো স্পেশাল প্রোফাইলগুলোতে, যখন আমরা একটু পরে ক্রিয়েট করবো ওইগুলোতে অনেক বেশি অ্যাড করতে পারবো। তো এখানে আমরা আরেকটা দিই হচ্ছে প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস। আর কি ধরবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, আরেকটা ধরবে। তো এখান থেকে আমরা আরেকটা নিয়ে আসি। আমরা যেহেতু ফটোশপের কাজ করি, এর ইলাস্ট্রেটর অ্যাড করছি, এর ফটোশপটা অ্যাড করে দিই। ওকে, শেষ। এখানে আর আমরা ইচ্ছা করলেও আর অ্যাড করতে পারবো, কারণ 15টা হয়ে গেছে। এখান থেকে আমি সেভ করে দিলাম। ওকে, প্রজেক্ট ক্যাটালগ যেটা, এটাও দেখবো আমরা, এটা নেক্সট ক্লাসে দেখবো প্রজেক্ট ক্যাটালগ। বাকিটা আজকে হচ্ছে প্রোফাইলটা সুন্দর করে কমপ্লিট করি। প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে ফাইবারের মতো জিনিস, এখানে আমরা গিগ ক্রিয়েট করে রাখতে পারি, যদি অর্ডার আসে তো আসবে, নাহলে প্রজেক্ট ক্যাটালগ আপওয়ার্কের খুব একটা ইম্পর্টেন্ট না, মানে খুব একটা চালু জিনিস না। এরপর আমরা দেখে আসি যে আমাদের কি কি বাকি আছে। এখানে আমরা এডুকেশন আর একটা অ্যাড করে দিতে, এটা পার্সোনালি করে নেবেন, কারণ আপনাদের এডুকেশন তো কোথায় কোথায় কি আছে আমি জানি না। আর সার্টিফিকেশনটা আমি দিয়ে দিচ্ছি একটা, এই সার্টিফিকেশনটা আসলে ফেকই বলা যায়, ফেক আর কি, যে আপনারা হয়তো অন্য কোনো ইনস্টিটিউট থেকে ডিজাইন শিখতেছেন, মানে ধরেন যে একাডেমি, আমাদের 2M একাডেমি থেকে, তো এটা তো ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো একাডেমি না, এটা জাস্ট আমরা আমাদের পার্সোনাল একটা একাডেমি, যেটা থেকে আমরা সুবিধা নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে অ্যাড সার্টিফিকেশন করব। সার্টিফিকেশানে এখানে যদি আমরা ড্রপ ডাউনে দেখি, তাহলে এই সার্টিফিকেশান আমরা কোনোটাই আমাদের নাই। তো কী করতে হবে, এখানে জাস্ট কিছু একটা লিখেন, এরকমভাবে কিছু একটা লিখলাম, নিচে দেখবেন যে অ্যাড এ কাস্টম সার্টিফিকেট, এটা চলে আসছে।
এখান থেকে আমরা ওই অ্যাড এ কাস্টম সার্টিফিকেট ক্লিক করলাম। আসে না কেন, এটা একবার রিলোড করে নিই। তো এখানে অ্যাড এ সার্টিফিকেশনে আবার ক্লিক করি, দেখি কি হচ্ছে। মাঝে মাঝে ঝামেলা করে এই জিনিসটা। এখানে আমরা অ্যাড, হ্যাঁ চলে আসছে এবার। তো সার্টিফিকেট নেম দিব এখানে, ধরেন যে আমাদের একাডেমিতে আমরা যেই করতেছি, যেমন একাডেমির কোর্সের নামটা আমরা কপি করে নিয়ে আসি এখানে। আমাদের কোর্স হচ্ছে ধরেন যে এটাই, আচ্ছা এখানে কপি করার অপশনটা ডিসেবল করা আছে, আমি এটাকে জাস্ট ওকে। তো আমরা এখানে কোর্সে যাব, আমাদের কোর্স পেজে গিয়ে আমরা কোর্সের নামটা নিব, কোর্সের নাম নিয়ে আমরা কোর্সের লিঙ্ক সহ আমাদের সার্টিফিকেশনটা অ্যাড করে দিব কাস্টম সার্টিফিকেট হিসেবে। তো এখানে আমাদের কোর্সের যেই নামটা আছে এটা আমরা কপি করি, এখান থেকে আমরা এই কোর্সের নামটা কপি করলাম, কপি করে এখানে আমরা সার্টিফিকেশন নেমে অ্যাড করে দিলাম। ওকে, এরপরে আমরা প্রোভাইডার দিব হচ্ছে 2M একাডেমি। ডেসক্রিপশনে কি আছে এখানে আমরা এখান থেকে জাস্ট খুব বেশি পরিশ্রম করার না ইচ্ছা থাকলে এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নেব। আচ্ছা ডেসক্রিপশন এখান থেকে আমি ডিলিট করে দিয়েছিলাম। ওকে, এখানে একটা ডেসক্রিপশন লিখে দিই যে I have learned my graphics skill from this course, which is very helpful and informative for any person who is willing to learn good skills and technical knowledge about freelance. ওকে, তো মোটামুটি হয়েছে আর কি। ইস্যু ডেট দিয়ে দেন একটা আপনারা, কোনো আমরা জুনে দিলাম, জুনের 1 তারিখ। সার্টিফিকেশন ইউআরএল এ আমরা জাস্ট কোর্সের আইডিটা দিয়ে দিব, কোর্সের লিঙ্কটা, এই যে এখান থেকে কোর্সের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আর কিছু আপাতত দেওয়ার দরকার নাই, ডান। ওকে, এবার দেখে আসি আমাদের প্রোফাইলে কমপ্লিশন রেট কত হলো। এখানে কিন্তু 80% ছিল, এখন দেখি কত পার্সেন্ট হলো। 80%, 85 হয়েছে। এখন আর একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবো আমরা, তার আগে আমরা আরেকটা সার্টিফিকেশন অ্যাড করে দিই। 2টা সার্টিফিকেশন এখানে থাকলে আমাদের প্রোফাইলটা মোটামুটি দেখতে সুন্দর লাগে সবগুলা সেকশনে আমাদের কি। তো এখান থেকে আরেকটা সার্টিফিকেশন অ্যাড করি আমরা, একাডেমি থেকে আরেকটা সার্টিফিকেশন নিয়ে আসবো। যেমন ধরে নেন এখানে, আচ্ছা এটা আগে অপশনটা নিয়ে আসি। তো এখানে সার্টিফিকেট নেমে আরেকটা কোর্স থেকে আমরা আরেকটা সার্টিফিকেট নিয়ে দেবো, যেমন এই ফ্রন্ট এন্ড এই ডেভেলপমেন্ট কোর্সটাই দিয়ে দিই। আমার ভিডিও হোস্টিং একটু প্রবলেম হয়েছে, ওইখান থেকে এখন আপনাদেরকে ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে, তো বেশ কিছুদিন থাকতে পারে ইউটিউবে, তারপরে আমরা আবার
পেজ সার্ভারে যাব। তো এখান থেকে আমরা এই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্পটা এখানে অ্যাড করে দিই। ওকে, এরপরে প্রোভাইডার দিলাম আমাদের 2M একাডেমি। ডেসক্রিপশন আমরা এখানে আর কিছু লিখবো না, এখানে একটা ডেসক্রিপশন যেহেতু আছে। আচ্ছা, এই ডেসক্রিপশনটা তো খুবই অন্যরকম, দেখি এটাকে কপি করে নিয়ে এসে এটাকে এডিট করে। I have become a full stack web developer with just one course, HTML, many more. Which I have learned. যদিও এখনো কোর্সটা করেনি আপনারা, তারপরে আর কি দিয়ে দিলাম প্রোফাইল কমপ্লিট করার জন্য। করবেন তো অবশ্যই, যেহেতু আপনাদের ইয়ে করা আছে। Which I have learned through throughout the course. ওকে, এটুকু থাকলে হবে। ইস্যু ডেট দিলাম 7 তারিখে। আর সার্টিফিকেশন ইউআরএল যেটা, এটা হচ্ছে কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। ডান। এবার দেখে আসি কত পার্সেন্ট হলো। অ্যাটলিস্ট তো 90 হওয়া উচিত। নাইনটি হয়ে গেছে, এই যে 90%। কি আসছে ভাইয়া? আমি ওকে। এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আরেকটা দিতে পারেন, যে কোনো একটা কিছু। ধরে নেন যে একাডেমিতে একটা জব করতেছেন আপনি, অথবা কোনো একটা একাডেমি। এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আমরা আরেকটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়ে দিলাম এখানে। 95 হয়ে যাওয়ার কথা। হয় নাই? ওকে, তো এখানে আদার এক্সপিরিয়েন্স আমরা একটা অ্যাড করে দিই, তাহলে হবে। যেমন গেমিং। সেভ। এবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে পুরে। ডান। এখানে আপনারা এখন ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, যে এমপ্লয় আরও যদি দেখা যাচ্ছে যে মানে প্রোফাইলটা আরও স্ট্রং করতে চান, দেখে মনে হয় যেন আরও আপনি অনেক কাজ করছেন, এটা ওটা করেন, তারপরে অনেক ব্যস্ত মানুষ, এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আরেকটা দিয়ে দিতে পারেন। এখানে আদার এক্সপিরিয়েন্সে আরও যত যা যা কিছু আপনাদের হবি টবি সব কিছু এখানে দিতে পারেন। ডিজাইন রিলেটেড দিলে ভালো হয়, তারপরে অন্য কিছু দিলেও সমস্যা নেই।
এখানে সার্টিফিকেশন আর কাস্টম সার্টিফিকেট অ্যাড করা যাবে না, ম্যাক্সিমাম 2টা কাস্টম সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। এখানে আমরা স্কিলগুলো ঠিক করলাম। এরপরে যে কাজটা করব, নেক্সট কাজ হচ্ছে আমাদের স্পেশালাইজড প্রোফাইল বানানো। এটা যেই প্রোফাইলটা, এটা একটা জেনারেল প্রোফাইল। আমরা এখন যদি একটা স্পেশালাইজড প্রোফাইল বানাই, ক্রিয়েট এ স্পেশালাইজড প্রোফাইল, এটা এখান থেকে ক্লিক করেও পাওয়া যাবে। আবার আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকেও আমরা ওইটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা যাই দেখি সেটিংসে কীভাবে করি। ভুল করেও এই বাটনে ক্লিক করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ। এখান থেকে প্রোফাইল সেটিংস, আপনারা কি এখন তো 2 জন আছেন, এই 2 জনের মধ্যে কি কেউ পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছেন? না ভাইয়া, না ভাই, খোলা আমার হয় নাই। খোলা নেই। ওকে, তো আমি রেফারেল লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনিও $25 পাবেন, আমিও $25 পাবো যখন $100 আর্ন করবেন, $1000 আর্ন করবো তো। ওকে, এই যে এখানে একটা সেকশন আছে স্পেশালাইজড প্রোফাইল। এখানে আমরা যদি অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করি, তাহলে আমাদের অপশনগুলো আস্তে আস্তে স্টেপগুলো চলে আসবে। স্পেশালাইজড প্রোফাইল খুব ইম্পর্টেন্ট, একটু পরে বুঝতে পারবেন। এখান থেকে আমরা এই আগের যে প্রোফাইলটা, এটা থেকে আমরা নতুন একটা প্রোফাইল করি। তো ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল, এই অপশনটাতে এই যে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল, এই অপশনটাতে ক্লিক করি। তো এখান থেকে কন্টিনিউ। তো আমরা এখানে লোগো ডিজাইনের জন্য একটা জাস্ট লোগো ডিজাইন করব, ওই প্রোফাইলটা বানাবো। তো এখান থেকে লোগো ডিজাইনটা ক্লিক করলাম। যদি না থাকে লোগো ডিজাইন, এখান থেকে সি ওয়াল করে এখান থেকে ক্যাটাগরিটা নিয়ে নেওয়া যায়। তো এখান থেকে লোগো ডিজাইনে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ করলাম। এরপর আমরা লোগো ডিজাইনের জন্য যত রকমের স্কিল আছে সব এখানে অ্যাড করব। যত রকমের স্কিল, এখানে কিন্তু জাস্ট 15টা স্কিলে আমরা সীমাবদ্ধ না। এই স্পেশাল প্রোফাইলের সুবিধাটাই হচ্ছে এটা যে যত ইচ্ছা অ্যাড করতে পারবো। যেমন এখানে 3D মকআপ দিলাম, লোগো ট্রান্সপারেন্সি, প্রিন্টেবল ফাইল, সোশ্যাল মিডিয়া সোর্স ফাইল, স্টেশনারি ডিজাইনস, ভেক্টর ফাইল, মিনিমাল, রেট্রো, 3D, কার্টুন, ফেমিনাইন, হ্যান্ড ড্রন, ভার্সেটাইল, সব কিছু। তো এরপরে আমরা এখানে আসি, এখানে আরও যত কিছু লোগো ডিজাইন নিয়ে স্কিল অ্যাড করা যায় সব কিছু করবো। তো এখান থেকে আমরা ওই স্কিলগুলো নেওয়ার জন্য এই যে যেমন এখানে আসলাম, এখান থেকে সবগুলা ক্লিক করব, কপি করে নিব। এখানে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করব। পেস্ট করে দিয়ে এখানে কমা দিই। আচ্ছা, এখানে পেস্ট করে লাভ খুব বেশি নাই, এখান থেকে আমরা কাট করে নিয়ে একটা নতুন ফাইলে নিই, ওয়ার্ড ফাইলে নিই। এখানে পেস্ট করে, এখান থেকে পেস্ট করে এগুলোকে আলাদা আলাদা করে নিই। আমরা এই লোগোর যে স্কিলগুলো, এগুলোকে আগে এখানে কপি করে নিয়ে এসে আলাদা আলাদা করে নেব। সব কিছুকে আলাদা আলাদা করলাম। এখানে আরও কিছু স্কিল নিয়ে আসি আমরা। আরও কয়েকটা জব সার্চ করে যেখানে ইয়াগুলো সবচেয়ে বেশি, ওই জবগুলো নিব। ট্যাগলাইন, ট্যাগস, এখান থেকে নিতে পারি আমরা কিছু জিনিসপত্র। অনলাইন বুক মার্কেটিং, আচ্ছা এটা না, লোগো রিব্র্যান্ড, এখান থেকে দেখি কিছু আছে কিনা। অনলি, আচ্ছা এগুলো সবই আমাদের এখানে আছে। তো এই কয়েকটাকে আমরা আগে অ্যাড করি। অ্যাড করে করে আপনারা আরও খুঁজবেন, আরও খুঁজে খুঁজে সবগুলা ট্যাগকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে অ্যাড করবেন। এই যেমন লোগো ডিজাইন অ্যাড করলাম। আচ্ছা, এটাকে আমি এখানে 2টা স্ক্রিন বানাই নিই। এবার আমাদের কপি করে পেস্ট করতে সুবিধা হবে।
যদিও আমাদের এটা লোগো ডিজাইনের প্রোফাইল, তারপরেও আমরা প্যাকেজিং ট্যাকেজিং এগুলো সব অ্যাড করবো, কারণ দেখা যাচ্ছে লোগো ডিজাইনের, যেমন এই জবটাতে আমরা লোগো ডিজাইনের শুধু কাজ করতে আসছি, কিন্তু ওরা কি করছে এই কিওয়ার্ডগুলো অ্যাড করে রাখছে। তো এই কিওয়ার্ডগুলো যেহেতু অ্যাড করে রাখে ম্যাক্সিমাম টাইম, দেখা যাচ্ছে শুধু লোগো ডিজাইন করাতে আসছে, অন্য কিওয়ার্ডও দিয়ে রাখছে। তো এগুলোকে ম্যাচ করানোর জন্য আমরা এখানে ওই কিওয়ার্ডগুলো অ্যাড করে রাখবো। তো এইগুলো আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে এখানে এভাবে খুঁজে পেতে হবে কিওয়ার্ডগুলো এইভাবে বিভিন্ন জব থেকে। তো এই জবগুলো নিয়ে এসে, যেমন এই যে লোগো ট্রান্সপারেন্সি, তারপরে অ্যানিমেশন সবই দিয়ে দেন এখানে, কারণ হচ্ছে কি অনেক সময় এই কিওয়ার্ডগুলো ম্যাচ করে না, যে আমাদের প্রোফাইল কিওয়ার্ড নাই অথচ জবে কিওয়ার্ড আছে, তখন আপনার জবটাই সার্চে পাবে না আর কি, আপনার প্রোফাইলটাই সার্চে পাবে না। তো সব কিছু আমরা অ্যাড করে রাখবো। আপনারা আরও জব সার্চ করে করে এই কিওয়ার্ডগুলো বের করে এভাবে অ্যাড করবেন। কোরেল ড্রটা হচ্ছে আমাদের এডোবি ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার, ওটাও এই ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করে। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। বাকিগুলো আমরা আস্তে আস্তে আরও রিচ করব আমাদের প্রোফাইলটা। এই এই যে কিওয়ার্ডগুলো, এগুলো সেভ করে রেখে দিবেন আপনারা কোনো একটা ফাইলে, তাহলে পরবর্তীতে কাজে লাগবে আমাদের এই কিওয়ার্ডগুলো। তো এখান থেকে আমরা আমাদের যে স্পেশালাইজ প্রোফাইল টপ নোস্ট, আপনি এই টাইটেলটা আমরা চেঞ্জ করব, এখান থেকে টাইটেলটা চেঞ্জ করব, কারণ হচ্ছে আমরা এখানে শুধু লোগো ডিজাইন নিয়ে কাজ করছি। তো আমরা এখান থেকে প্রফেশনাল লোগো ডিজাইনার, ব্র্যান্ড স্পেশালিস্ট, আর কি দেওয়া যায়, দিতে পারি কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি। বেশি হয়ে গেল, 70টার বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে প্রফেশনাল লোগো এখানে অ্যান্ড দিয়ে দিই, ব্র্যান্ড স্পেশাল কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি। ওকে, এটুকু থাকলে হবে। এখানে আপনারা আপনাদের যেই ওভারভিউটা, এটা এখানে একটু এডিট করতে হবে। যেমন আমরা তো যেহেতু এই স্পেশাল প্রোফাইলটাতে বাকি কাজগুলো করছি না, তো এখান থেকে আমরা কি করব, এটুকুকে রাখতেও পারি নাও পারি। এখান থেকে আমরা প্রথমেই যে লেখাটা, এটা একটু চেঞ্জ করব। যেমন I am an award winning logo designer and brand special with over 500 logo designs with an experience for companies around the world. এখানে কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছে, যেগুলো আমরা ঠিক করব।
ওকে, তো আমরা ওভারভিউটা একটু এডিট করে দিলাম। ডান। তাহলে আমরা পাবলিশে ক্লিক করলাম। আমাদের আরেকটা দেখেন স্পেশাল প্রোফাইল চলে আসছে এখানে, এই যে লোগো ডিজাইন। এই লোগো ডিজাইনে ক্লিক করলে আমরা লোগোর মতো, যে এখানে আমরা লোগোর একটা ওভারভিউ, তারপরে লোগোর একটা টাইটেল দেখতে পাচ্ছি। এখানে আমরা লোগোর জন্য আরেকটা প্রাইস দিয়ে দিতে পারি, যেমন এখান থেকে আমরা $10 দিতে পারি। এই যে দেখেন আমাদের এক্সপার্টিসগুলো অনেক বেশি, এখানে আমরা আরও অ্যাড করতে পারবো। এই যে এখানে স্কিল অ্যান্ড এক্সপার্টিস এডিট বাটনে ক্লিক করলে অনেক কিছু অ্যাড করার অপশন চলে আসবে, ইচ্ছা মতো অ্যাড করতে পারবো আমরা। বাকিটুকু আমরা নিজে নিজে করব। তো এখান থেকে আমরা লোগো ডিজাইনের জন্য কিছু পোর্টফোলিও অ্যাড করব। যেমন আমাদের এখান থেকে যদি আমি অ্যাড লোগো ডিজাইন আইটেমস টু ইমপ্রেস ক্লায়েন্টস এখানে ক্লিক করি, তখন আমাদেরকে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে বলবে। তো এখান থেকে আমি প্রজেক্ট টাইটেল দিলাম লোগো ডিজাইন। এখানে আমাদের যেহেতু এখনও কোনো কাজ প্রোফাইলে নাই, তো সেহেতু রিলেটেড টু, আচ্ছা এটা ওই যে আমাদের লোগো ডিজাইনের ইয়ার মধ্যে আছে, স্পেশাল প্রোফাইল বানালাম, ওইটার আন্ডারে এই পোর্টফোলিও প্রজেক্টটা থাকবে। তো বাকিটুকু এখান থেকে আমরা গো টু সিলেক্ট টেমপ্লেটে যাব, এরপর ক্লাসিকে যাব, তারপর গো টু অ্যাড ডিটেলস ক্লিক করব। প্রজেক্ট ডেসক্রিপশন দিই যে সাম অফ মাই লোগো ডিজাইনস, এটুকু দিলেই হবে। তারপরে আমরা ফাইল অ্যাড করব। তো আমার কিছু ফাইল এখানে যেমন লোগো ডিজাইন করা ছিল আগে, এগুলো আমি জাস্ট উদাহরণস্বরূপ কয়েকটা অ্যাড করি, তাহলে বুঝতে পারবেন। নিউ পোর্টফোলিও লোগো, কয়েকটা ডিজাইন এখানে অ্যাড করি, যেমন কয়েকটা ডিজাইন এখানে অ্যাড করলাম। লোগো ডেলিভারিজ আমরা সব কিছু এখানে অ্যাড করে দিব, এই টপিকগুলো। প্রজেক্ট ইউআরএল দেওয়া দরকার নেই, কারণ এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট থেকে ইমেজগুলো নেওয়া। তো যে কোনো একটা ইমেজ আমাদের থাম্বনেল বা কভার ফটো হিসেবে থাকবে। যে কোনো একটা ইমেজকে আমরা সিলেক্ট করি, যেমন এই ইমেজটা সিলেক্ট করতে পারবো, অথবা এগুলো যে কোনো একটা ইমেজকে আমরা সিলেক্ট করব যে এটা কভার ফটো হিসেবে থাকবে বা থাম্বনেল হিসেবে থাকবে। আমরা এই যে এটা দিতে পারি কভার ইমেজ। এরপরে আমরা গো টু প্রিভিউতে যাব। আপলোড শেষ আমাদের, এটা আমাদের ডান। এভাবে দেখাবে কোনো ক্লায়েন্ট যদি আমাদের ওই পোর্টফোলিওতে ক্লিক করে, তাহলে এইভাবে পোর্টফোলিওটা শো করবে। তাহলে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে এখানে আমাদের লোগো ডিজাইনের যেই পোর্টফোলিওটা, এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা এটাকে এখানে দেখতে পারবো। এই যে পোর্টফোলিও দেখাচ্ছে। পোর্টফোলিওতে যদি আমরা এখন ক্লিক করি, তাহলে দেখেন কিভাবে শো করে পোর্টফোলিওটা। এখানে সবগুলো কাজ আমাদের স্ক্রল করে করে দেখতে হবে, এভাবে ক্লায়েন্ট আমাদের কাজগুলো দেখতে পারবে। তো এখানে আমরা আপওয়ার্কের আন্ডারে একটা পোর্টফোলিও বানিয়ে ফেলাম। এভাবে আরও অনেক পোর্টফোলিও আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে, অনেক কাজ করে এখানে অ্যাড করে আমাদের প্রোফাইলটা আরও রিচ করতে হবে। এই তো কথা। এরপর আরেকটা বিষয় দেখাই দিই, যদি আমরা কোনো একটা জবে যাই এখন অ্যাপ্লাই করার জন্য, ধরুন যে এই জবটাতেই সাবমিট প্রপোজালে ক্লিক করলাম। অ্যাপ্লাই করার জন্য না, একটা জিনিস দেখানোর জন্য যে কিভাবে কাজ করে আমাদের স্পেশাল প্রোফাইলটা। তো এখানে দেখেন প্রপোজ উইথ স্পেশালাইজড প্রোফাইল। তো এখানে লোগো ডিজাইন দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি ড্রপ ডাউনে, তাহলে দেখবো একটা জেনারেল প্রোফাইল,
একটা লোগো ডিজাইনের প্রোফাইল। তো সবসময় আমরা যদি যেই কাজে অ্যাপ্লাই করব, যেমন লোগো ডিজাইনে কোনো কাজে অ্যাপ্লাই করতেছি, এখান থেকে লোগো ডিজাইনটা সিলেক্ট করে দিব। এখানে আমরা আরও স্পেশাল প্রোফাইল বানাবো, যেমন বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, তারপরে কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এগুলোর জন্য আলাদা আলাদা স্পেশাল প্রোফাইল বানাবো। তো লোগো ডিজাইনের কাজে যখন অ্যাপ্লাই করবো তখন লোগো ডিজাইনটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে অ্যাপ্লাই করার বাকি প্রসিজারগুলো কমপ্লিট করে আমরা অ্যাপ্লিকেশনে সাবমিট প্রপোজালে ক্লিক করব। এই তো হচ্ছে অবস্থা আমাদের। তাহলে এই প্রোফাইল 100% কমপ্লিট, আমাদের প্রোফাইলটাও মোটামুটি স্ট্রং হয়ে গেছে। এভাবে করে বাকি যারা আছেন সবাই প্রোফাইলটাকে স্ট্রং করে নিতে হবে নিজে নিজে। আমি একবার দেখাই দিলাম, আর প্রবলেম হলে তো আসি, সমস্যা নেই। এভাবে প্রোফাইলগুলোকে ঠিক করতে হবে। ওকে, তো আজকে ক্লাস তাহলে এ পর্যন্তই। হাসিব, পারবো না? জি ভাইয়া, চেষ্টা করবো নি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করতে হবে। নিজে নিজে না চেষ্টা করলে দেখা যাচ্ছে আমি তো সবসময় থাকবো না। আপনারা যখন প্রজেক্ট কমপ্লিট করবেন বা তুমি যখন দেখা যাচ্ছে নিজের ক্লায়েন্ট নিয়ে কাজ করবে, তখন তো দেখা যাচ্ছে আমি সবসময় থাকবো না, আমার নিজের কাজ আছে। প্লাস তখন মানে সবসময় তো আর কোর্সের সাপোর্ট পাওয়া যায় না। তো নিজে নিজে বিষয়গুলোকে সার্চ করে বের করতে হবে। সলিউশনগুলো নিজে নিজে না বের করতে পারলে কোনো সময় শেখা যাবে না। আর নিজের সলিউশন বের করা মানে অনেক দিন মনে থাকে বিষয়টা। আর সার্চ করা জানতে হবে ইউটিউবে। সবসময় ইউটিউব ঘাঁটবা যে কোন জিনিসটা কি হচ্ছে, প্লাস তোমার আপডেটেড বিষয়গুলো কি কি, এখন কোন ডিজাইন ট্রেন্ড চলতেছে, কোন ডিজাইনটা ভালো লাগে বেশি দেখতে। তারপরে তোমার গুগল ম্যাটেরিয়াল ডিজাইন, এগুলো দেখবা সবসময়, তাহলে তোমার ডিজাইন সেন্সটা অনেক ইমপ্রুভ করবে। আর ডিজাইন করে করে জমা করো। তোমার এইগুলা হচ্ছে যখন খাতায় ডিজাইন চলে আসবে 500 মতো, তখন তোমার এই ডিজাইনগুলা তুমি শাটার স্টকেও সেল দিতে পারবা, এডোবি স্টকেও সেল দিতে পারবা। তোমার ধরো যে এই পোর্টফোলিওতে কাজে লাগবে আর কি। আমরা যখন পার্সোনাল পোর্টফোলিও বানাবো বিহান্সে বলো, ড্রিবলে বলো, তখন এইগুলাতে আমরা পোর্টফোলিও আইটেমগুলো আপলোড দিতে হবে। তখন যদি আমাদের কাছে পোর্টফোলিও না থাকে, মানে এই ডিজাইনগুলো না থাকে, তাহলে আমাদের কন্টেন্ট থাকবে না যে আমরা কী আপলোড দিব। আর ক্লায়েন্টকে নতুন অ্যাকাউন্ট হিসেবে, নতুন ওয়ার্কার হিসেবে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছে যে অ্যাপ্লাই করব যে আমাকে কাজটা দেন, তো ক্লায়েন্ট তো বলবে যে তোমাকে কাজ দিব, তো তুমি কাজ পারো কি পারো না সেটা তো দেখাইতে হবে। কী দেখাবো তখন? ওইটা আমাদেরকে কাজ জমা করে করে আপলোড করে আমাদের পোর্টফোলিওটা স্ট্রং করতে হবে। আমরা এক্সটার্নাল পোর্টফোলিও যখন বানাবো তখনও আমাদের ওয়েবসাইট ডিজাইন করব, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট যখন ডিজাইন করব তখন ওই কাজগুলো আমাদের কাজে লাগবে। এই তো। তো আজকের মতো বিদায় তাহলে। কালকে দেখি আর একটা ক্লাস নেওয়া যায় কিনা। আজকে তো 2 জন আছে, আর কালকে সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকে।